আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো দই ভাপা। এই গরমে এই রেসিপিটা বানিয়ে খেলে মন তো ভরে যাবে, তার সাথে প্রাণটাও জুড়ে যাবে। দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি একটা এই রকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ছাঁকনিটা রাখছি। রেখে একটা সুতির কাপড় এখানে ছাঁকনিটার ওপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে 400 গ্রামের মতো টক দই নিয়েছি। এই দইটা এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে আমি রাখবো, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা ঝরে যাবে। আর এর উপরে একটা ভারী কিছু আমি চাপিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায়। দেখো এইভাবে আমি একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের মতো। জলটা ঝরে গেলে আবার দেখো বন্ধুরা, আমি চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি এখানে এই 1 কাপের চেয়ে একটু কম চিনি দিলাম। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দেখো এই রকম 3 চামচের মতো আমি দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। এটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে এসছে। এইভাবে আমি কন্ডেল মিল্ক বানিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে রেখেও দিতে পারো বাড়িতে। দেখো বন্ধুরা, আমার কন্ডেল মিল্ক তৈরি হয়ে গেল। দেখো এখন আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট পরে আবারও ফিরে এসেছি। এবারে তোমাদের এটা খুলে দেখাচ্ছি কতটা জল ঝরে গেছে। দেখো বন্ধুরা, পুরো জল ঝরে গেছে। এবারে এটাকে আমি এই কন্ডেল মিল্কসের উপরে দিয়ে দেব। সবটা আমি দিয়ে দিলাম। এবারে এই হুইপসের সাহায্যে আমি ভালো করে দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে দেখো। ঠিক এই রকমই হবে, এই রকম ক্রিমি ক্রিমি ভাব থাকবে, এই রকমই হবে, একদম স্মুথ, কোনো দানা ভাব নেই। এবার এই রকম একটা পাত্র নিয়ে একটা কাগজ গোল করে আমি কেটে নিয়েছি। এটা সাদা খাতার পাতা। এবারে আমি একটা সাদা খাতার পাতা গোল করে কেটে এই পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটার পেপার দিয়েও করতে পারো। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি এটা করেছি। আর এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দেব।
এই ব্যাটারটার মধ্যে বন্ধুরা আমি সামান্য এলাচের গুঁড়ো দিয়ে আবারও ফাটিয়ে নেব। এখন আমি এই পাত্রের মধ্যে সব ব্যাটারটা ঢেলে দেব। এবারে আমি এই ব্যাটারটা একটু ঝাঁকুনি দিয়ে সেট করে নেব। দেখো বন্ধুরা, আমি পুরো সেট করে নিয়েছি। এবারে বন্ধুরা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসানোর পরে এই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে যেন অর্ধেকটা জল থাকে। এবারে এই ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এর ওপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এখানে বন্ধুরা লো ফ্লেমে রেখে দেবে। এখন বন্ধুরা আমি 30 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো এইরকম একটা কাঠির সাহায্যে দেখবে, যদি দেখো লেগে না আছে তাহলে জানবে যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটুও কাঠিতে লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের দই ভাপা। এই রকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো আমি তোমাদের সামনে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি একটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো বন্ধুরা, দেখে তোমরা বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে। এটা খেতেও যেরকম সুন্দর, দেখতেও সেরকম সুন্দর। আশা করি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিও ছাড়তে তোমাদের সবার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।